একটা আন্দোলন শেষ তো আরেকটা শুরু। গত 15 বছর স্বৈরশাসনের সময়ে বিভিন্নভাবে বঞ্চিত ছিল নানা শ্রেণী পেশার মানুষ। ফলে হাসিনা পতনের পর যে যেভাবে পারছে দাবির পসরা নিয়ে বসছে রাজপথে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছুদিন পর থেকেই রাজধানীর পথঘাট ভাসতে থাকে দাবির বন্যায়। শুধু ঢাকাতেই নয়, দেশের বিভাগীয় জেলা উপজেলাগুলোতেও চলছে আন্দোলন, কর্মসূচি ও অবরোধ। আর এ ধরনের প্রতিটি আন্দোলনের ক্ষেত্রে যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে সড়ক মহাসড়কে নেমে পড়েছে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হচ্ছে যান চলাচল, ঘণ্টার পর ঘণ্টা যানজটের ভোগান্তিতে থাকছে সাধারণ মানুষ। এদিকে একের পর এক বিক্ষোভ কর্মসূচি ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা ঠেকাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দাবি আদায়ের নামে এসব বিক্ষোভের অধিকাংশই উদ্দেশ্যমূলক বলে মনে করছে তারা। 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত রাজধানীতে কতগুলো বিক্ষোভ সমাবেশ কিংবা সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রথম 6 মাসে পুলিশকে 136টি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সময়ের আলোর অনুসন্ধানে দেখা গেছে চলতি বছর 1 জানুয়ারি থেকে 23 এপ্রিল পর্যন্ত 113 দিনে রাজধানীতে বিভিন্ন ব্যানারে হয়েছে 54টি আন্দোলন। আর এই বিক্ষোভকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন শিক্ষার্থী এবং শ্রমিকরা। আগস্টের প্রথম 6 মাসে গড়ে 22টিরও বেশি বিক্ষোভ হলেও চলতি বছরে এটি নেমে আসে 14টিতে। তবুও মাসের প্রায় 2/3 সময় রাজধানীর কোনো না কোনো রাস্তা বিক্ষোভকারীদের দখলে থাকছে। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীতে 23টি বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ শিক্ষার্থী ও অটোরিকশা চলাচল বন্ধের দাবি নিয়ে আন্দোলন। একইভাবে ফেব্রুয়ারি মাসে 13টি এবং মার্চে রমজান মাস থাকায় খুব বেশি অবরোধ না হলেও বিভিন্ন ইস্যুতে 7 থেকে 8টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারি চাকরি পুনর্বহালের দাবি, মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ হয় মাস জুড়ে। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পক্ষে বিপক্ষে মিছিল হয় রমজান মাসে। এপ্রিল মাসে 25 এপ্রিল পর্যন্ত 9টি বিক্ষোভ হয় রাজধানীতে, যার মাঝে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষ এবং 6 দফা দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ চরম ভোগান্তিতে ফেলে নগরবাসীকে। এছাড়া রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। এসব আন্দোলনের প্রতিটিতেই সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। 5 আগস্টের পর মনোবল পুনরুদ্ধারের চেষ্টারত পুলিশের পক্ষে এসব বিক্ষোভের ঘটনা মোকাবেলা করাটা ছিল বেশ কঠিন। বাধ্য হয়ে 25 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে যান চলাচল বিঘ্ন সৃষ্টি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ইন্ধন রয়েছে এসব আন্দোলনের পেছনে। তবে পুলিশ পক্ষ থেকে দাবি করা হয়েছে, সবসময় ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে পুলিশ বাহিনী। শিলা ইসলাম, সময়ের আলো।